বেঁচে আছে, চিন্তা না করেন সাধু। আমি অত্যন্ত উচ্চবর্ণের একজন ব্রাহ্মণ। শুনেছি আপনি একজন কন্যা দায়গ্রস্ত পিতা। আমার কাছে তো কোনো টাকা করি নাই, এই কঙ্কনের বদলে যদি তারে বেচেন তাইলে কিনতারি। সবটি শাড়ি তুই নিয়ে আয়, বান্দির ঘরের বান্দি। এই পঙ্খী ধর্মমতি সুখ। এই পঙ্খির কথা মতো কাজ করলে তুমি তোমার বাবার আমলের সব সম্পত্তি ফেরত পাবা। সাক্ষী রাখি আমার বিয়ে করছে, অধর্ম হইব। ধর্মের কথা বলো তুমি, মানুষের কথা শুনে না যে লোক, সে শুনবো পঙ্খির কথা। তোর কপালে ঝাঁটা মারি। আমাদের হারানো শেকড়ের গল্প, কাজল রেখা। কুয়াফানের খরচা দিলে সুখ ফাঁকির সন্ধান দিতাম পারি। দেখায় তো যেন সতীর মা, অরে আমি ফুরির মধ্যে রাখতাম না। রাজা দুপুরে কি দিয়া ভাত খাইবেন? আমি দেশ ভ্রমণে যাইম, তোমার মনের মতো কি কি জিনিস আনতে হইব কও। 400 বছরের পুরনো সেই অমর প্রেম কাহিনী, হৃদয়ে গেঁথে থাকার মতো এক বিরোহী কাহিনী। হাতি আছে, ঘোড়া আছে, গাই গরু আছে হাজারে হাজার। আবিয়াতে আমি বনে না, ঘরে চলো। স্বামী আমার দেশান্তরী, উদাস লাগে তোর। আমার সতীনের ঘরে সতীন। দাসী থাকতে রানী পান আনবো, এটা কেমন কথা? আপনার কপালের দোষ, কলঙ্কিনী। দাও বনবাসে। ইনি প্রেম, যেখানে নিয়তিকে হার মানায়। তুমি শোনো না রানী, পাটের মুলুকের রাজা রত্নেশ্বর আমার পুরী আক্রমণ করবো। চিন্তা কিল অবিয়াতি কুমার। অমর এই প্রেম কাহিনী দেখতে চোখ রাখুন রূপকথাতে।